বৌমা, বৌমা, সন্ধে যে হয়ে এলো, পশ্চিমের মাঠে গরুটি বাঁধা আছে যে, ওকে ঘরে নিয়ে এসো গিয়ে। যাই মা, হাতের কাজ আর একটু বাকি আছে, এইটা শেষ করেই যাব। হাতের কাজ পরে হবে, এখন আগে গরুকে ঘরে নিয়ে এসো। দিনকাল ভালো নয়, শুনেছি ওই শেওড়া গাছে একটা শাকচুন্নি থাকে। চুলের খোঁপাটা শক্ত করে বেঁধে নিয়ে যেও বৌমা। সন্ধে যে হয়ে এলো, আগে গরুকে গোয়ালে নিয়ে এসো। এই যাই মা। গরুটা যে কোথায় গেল, খুঁজে খুঁজে আর পাই না। ওই তো লোকের বাগানে ঢোকা। তোর পিঠে আজকের লাঠির বাড়ি ভাঙবো, দাঁড়া। চল চল, আগে বাড়ি চল। উফ, আবার হাত ফসকে ছুটে পালালো। এইবারে তোকে ধরেছি, আগে ঘরে চল। মাঠে থেকে কে আসে রে, বামুনের বউ নাকি? দেবো ঘাড় মুটকে। আমারও তো খুব শখ ছিল আমি বউ হব। বামুনের বউটাকে গাছে বেঁধে রাখি, আর আমি বউ সেজে বামুনের ঘর করি। কে যায় গো, চক্রবর্তী বাড়ির বউ নাকি? আগে হ্যাঁ ঠাকুমা, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি দত্তদের বাড়ির বউ। তুমি আমাকে চিনবে কেমন করে? কোথায় যাও, একটু আমার সাথে গল্প করো না। আগে না ঠাকুমা, সন্ধ্যা হয়ে এলো, আর শুনেছি এই রাস্তা ভালো না, আবার এই শেওড়া গাছে নাকি শাকচুন্নি থাকে। আমি বাড়ি যাই, আমার গাটা কেমন ছমছম করছে। তুমি তুমি শাকচুন্নি দেখেছো নাকি কোনোদিন? আগে না, আমি কোনোদিন শাকচুন্নি দেখিনি। শাকচুন্নি দেখতে কেমন হয় দেখবে, এই দেখো। ওরে বাবারে, ওরে বাবারে। বৌমা, তোমার এত দেরি হলো কেন গরু নিয়ে আসতে? মা, গরুটা হাত থেকে ছেড়ে গিয়েছিল, আর এ বাগান ও বাগান আমার যে কি নাকানি চোবানি হয়েছে। মা, যাও গরু বেঁধে ঘরে গিয়ে বিশ্রাম নাও। বৌমা, রান্না হয়ে গেছে মা? হ্যাঁ মা, রান্না হয়ে গেছে, কিন্তু রান্নার কাঠ যে একদম ছিল না। ও নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি কাঠ জোগাড় করে নিয়েছি মা। বৌমা, ঘরের কাজকর্ম তো বাকি আছে মা।
না মা, আমি সমস্ত কাজকর্ম সেরে রেখেছি। বৌমা, দেখতে পাচ্ছি আজকাল একটু অন্য ধরনের হয়ে গেছে। মা, 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 তোমার বৌমা কোথায় গেল? কই দেখতে পাচ্ছি না যে। বাবা, একটু আমার সাথে এইদিকে আয়। তোকে একবার ওঝার কাছে যেতে হবে, কারণ আমি কদিন ভোর অনুভব করছি বৌমার আচার আচরণ অন্য ধরনের হয়ে গেছে। হ্যাঁ মা, আমি আসার সময় অশ্বত্থ গাছটার কাছে যে শেওড়া গাছটা রয়েছে সেখানে তোমার বৌমার গলার আওয়াজ পেলাম, সে যেন আমাকে ডাকছে। মা, তাহলে এইটা কি সেই শাঁকচুন্নি যে শেওড়া গাছে থাকে? বৌমা সেজে তোমার কাছেই রয়েছে। হ্যাঁ বাবা, তা হতে পারে। তুই আর দেরি করিস না, এক্ষুনি ওঝার কাছে যা, তা না হলে বৌমাকে আর বাঁচানো যাবে না। প্রণাম নেবেন সাধু বাবা। কে তুই? কি চাই এখানে তোর? সাধু বাবা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমার সাথে একটু আপনাকে যেতে হবে। একটা শাঁকচুন্নির উপদ্রব খুব বেড়েছে, তাই দয়া করে একটু আমার সাথে চলুন। ঠিক আছে, চলো দেখি। মা, মা, তোমার ছেলে এসেছিল মনে হচ্ছে, তার গলার আওয়াজ পেলাম। কে? খোকা? হ্যাঁ এসেছিল, ও একটু ডাক্তার ডাকতে গেছে। আমার শরীরটা কদিন ভোর ভালো নয় তো। মা, মা, ওই তো ওরা এসে গেছে। মা, একে একে তো আমার সহ্য হচ্ছে না, আপনি দয়া করে ওকে চলে যেতে বলুন। হ্যাঁ, ওঝাকে তো শাঁকচুন্নির সহ্য হবে না। আরো যখন হলুদ পোড়া দেবো তখন তো একদমই আর সহ্য হবে না। শাকচুন্নি? শাকচুন্নি কে মা? শাকচুন্নি কে? আমাকে জব্দ করবি তুই সামান্য ওঝা? তবে দেখ। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। তুই বৌমাকে আগে সুস্থ সবল ভাবে এনে দে, তারপরে আমি তোকে ছাড়বো। এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও তোমাদের বৌমা, এবার আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিতে পারি, তুই তাহলে এই দেশ ছেড়ে চলে যাবি, আর যাওয়ার সময় ওই কুনের নিম ডালটা ভেঙে দিয়ে যাবি, আর এদিকে কখনো আসবে না। আমার গার্ড হয়েছে, আমার গার্ড হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এদিকে আসবো না, আমি আর কখনো এদিকে আসবো না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, তাহলে আমরা প্রতিদিন আপনাদের নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।